সংসদ ভবন দখল করবে, বাপের জমিদারি নাকি? ভামপন্থী আর ভাম বিড়ালের বাচ্চারা ভেবে থাকে যে দিল্লি উত্তপ্ত করে, দিল্লির লাঠির, পুলিশের লাঠির সাইজ অনেক লম্বা, সাইজ করে দিয়ে এই ককরোচ পার্টি, এটা ডিপ স্টেটের এজেন্ট। তো এরা কাদের টাকায়? একেবারে গতকাল দেখা গেল কুণাল ঘোষকে ঘাড় ধাক্কা দিয়ে বিধানসভা থেকে বার করে দেওয়া হলো, কি বলবেন? কুণাল কুণাল ঘোষ তৃণমূলের আমলে যা অবস্থা হয়েছিল, ও তো প্রথম বলেছিল যে সারদার চোরের রানীর নাম মমতা ব্যানার্জি ও কালীঘাটে লুকিয়ে আছে। মানে কুণাল ঘোষ হচ্ছে মন্দিরের ঘন্টার মতো, যে পাচ্ছে সে বাজিয়ে যাচ্ছে। কুণাল ঘোষের অবস্থা আরো খুব খারাপ হবে। এই কালীঘাটের তৃণমূল, এই কালীঘাটের তৃণমূলের নাম নিশানা থাকবে না। আপনি কদিন অপেক্ষা করুন, এই তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না, এই বালিকছাটাদেরও কিছু থাকবে না। বাংলার মানুষ 15 বছরের এই অপশাসন থেকে মুক্তি পেয়েছে, আর এই অপশাসন থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বাংলার নতুন আলোর দিশা দেখাচ্ছেন মহামহিম মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তিনি এই যে 2-2.5 মাসে যে সরকারের উন্নয়ন কাকে বলে, আইনের শাসন কাকে বলে, বাংলায় সেটা উনি প্রতিষ্ঠিত করেছেন। তো এই কুণাল ঘোষ কে চিৎকার চেঁচামেচি করলো, সব গণতন্ত্রের পক্ষে কুণাল ঘোষ কিছু না। এ তো চোর, এরা বাওয়াল মারা লোক, এ তো গুন্ডা, এরা ক্রিমিনাল, এরা মানে চোরের তো একটা লেভেল থাকে। আগে তো আমরা সিপিএম কে বলতাম যে সিপিএম হচ্ছে ডাকাত, কিন্তু ডাকাত তাড়িয়ে পশ্চিমবাংলায় আমরা বড় চোর এখানে পশ্চিমবাংলায় এনেছি। সেই কালু ডাকাতদের এরা ছাপিয়ে গেছে। এই কুণাল ঘোষ সব থেকে, সারদার বেনিফিশিয়ারির নাম হচ্ছে কুণাল ঘোষ। সব থেকে গরিব মানুষের কষ্টার্জিত পয়সা, গরিব মানুষের হকের পয়সা কেউ যদি তছরূপ করে থাকে, কুণাল ঘোষ। আমরা দেখতাম না তৎকালীন সময় চ্যানেল 10, এক কথায় 10 লাখ, কথায় কথায় 10 লাখ, এই কুণাল ঘোষের প্রোগ্রাম আমরা দেখেছি। একদিকে সারদার যিনি মালিক সুদীপ্ত সেন, দেবযানী বা ম্যাডাম, এই কুণাল ঘোষ পরিবেষ্টিত ছিল। এই কুণাল ঘোষের ইতিহাস তো বাংলার মানুষ জানে, এদের কোনো গ্রহণযোগ্যতা কিচ্ছু নেই, তো চ্যাংদোলা করে ফেলে দিয়েছে। আমি হলে তো ডাস্টবিনে ফেলে দিয়ে আসতাম। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বলছেন যে ভাইপোর অবস্থা পুষ্পার থেকেও খারাপ হবে। না, পুষ্পার থেকে আরো ভয়ঙ্কর যদি কিছু থাকে হবে। কারণ তো কয়লা চুরির মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গরু চুরির মালিককে, গরু পাচারের মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিন্ডিকেটের মালিককে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওর বউ রুজিরা বন্দ্যোপাধ্যায়, রুজিরা নেরুলা, সে সোনা পাচারের নায়িকা। আচ্ছা, মমতা ব্যানার্জির এই কালীঘাটটা পুরোটা চোরেদের আস্থানা, চোরেদের ঠিকানা। হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি রোড পুরোটাই চোর বেষ্টিত। একটা পরিবার কেউ ভালো সুস্থ নেই, এরা পুরোটাই চোর। এরা গোটা পশ্চিমবাংলাকে বেচে দিয়েছে। 15 বছরের শাসনে ছিল টাটা বিড়লা গোয়েঙ্কাদের কাছে যে পরিমাণ টাকা নেই, সেই পরিমাণ টাকাই অভিষেক ব্যানার্জির পিসি, ভাইপো অ্যান্ড কাকা কাকি এদের কাছে আছে, বাবা মার কাছে আছে। এবং এদের অর্থ পাচার হয়েছে বিদেশে। এদের অর্থে বিদেশে বহুতল হোটেল, বহু বিলাসবহুল 5 স্টার 3 স্টার হোটেল আছে এদের। এদের কি নেই? এই চোর বাংলার মানুষ দেখতে চাইছে কবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি বেঁধে রাস্তায় নিয়ে ঘোরাবে, বাংলার মানুষ দেখবে। এখন যেভাবে বাংলার মানুষ জনরোষ তৈরি করে ডিম টিম মারছে, এ তো আমি কিছু বলতে পারবো না। এরা ডিম নিয়ে আমি কাছে বাধা দেবো বলুন তো? আমরা ভারতীয় জনতা পার্টি একটা কথা পরিষ্কার বলেছি, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছেন, ডিম আমাদের সংস্কৃতি নয়। কিন্তু আপনি ডিমকে তো বাদ দিতে পারেন না, ডিম হচ্ছে পুষ্টিদায়ক খাবার। এখন কারোর পকেটে যদি ডিম ঢুকিয়ে নেয়, আর পুলিশের কাছে তো মেটাল ডিটেক্টর নেই যে পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে ডিম দেখবে, এটা তো সম্ভব নয়। পুলিশ যদি পকেটে হাত দেয়, কোথায় হাত দিতে গিয়ে কোথায় হাত দেবে, আর একটা গন্ডগোল, আর একটা সমস্যা। তো স্বাভাবিকভাবে এই ডিম রোধ আমরা করতে পারবো না। যেভাবে চোর ডাকাত গুন্ডা মোস্তান পিচো মোস্তান, এই কুণাল ঘোষ থেকে শুরু করে ভাইপো ব্যানার্জি, ভাইপো তো ডিম থেরাপি হয়েছিল আপনার সোনারপুরের দিকে, তারপরে কালীঘাটের ওই টালির চালার এঁদো গলির সামনে কুণাল ঘোষও ডিম খেয়েছিল। তা আমরা ডিমের এই থেরাপির বিরুদ্ধে, ডিম আমাদের সংস্কৃতি নয়। এবং যদি জনগণ পাবলিক যাদের বিরুদ্ধে মানুষের জনরোষ ক্ষোভ আছে, তারা যদি ডিম মারে, আমরা কাদের আটকাবো বলুন? এটা স্বাভাবিক ব্যাপার, মানুষের জনরোষ। কেউ তো ইট মেরে রক্তাক্ত করছে। একেবারে জনরসের কথা যখন উঠছে তখন আরো একটু প্রশ্ন করবো, দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে একেবারে সংসদ ভবন দখলের কাজ চলছে, কি বলবেন? সংসদ ভবন দখল করবে, বাপের জমিদারি নাকি?
যে সংসদ ভবন দখল করবে? এটা বাংলাদেশ নাকি? 140 কোটি মানুষের ভারতবর্ষ, 22টা রাজ্যে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। এই গুটি কয়েক ভামপন্থী আর ভাম বিড়ালের বাচ্চারা ভেবে থাকে যে দিল্লি উত্তপ্ত করে, দিল্লির লাঠির, পুলিশের লাঠির সাইজ অনেক লম্বা, সাইজ করে দিয়েছে, এখন বাঁচার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একের পর এক অনশন চালানো হচ্ছে। তো চালাক না, অনশন করুক না, গণতান্ত্রিক আন্দোলনে কে বাধা দিচ্ছে? করুক না। সংসদ ভবন দখল করবে? দেশের নিরাপত্তার ক্ষেত্রে, দেশের গণতন্ত্রের পক্ষে যে ক্ষতিকারক হবে কাউকে রেয়াত করবে না। একেবারে কোথায় সেই কাশ্মীর মাঙে আজাদি? কোথায় ভারত মাঙে আজাদি? কোথায় আফজাল হাম শর্মিন্দা হ্যায়, তেরা কাতিল জিন্দা হ্যায়? এরা সব ভারত বিরোধী। এই ককরোচ পার্টি, এটা ডিপ স্টেটের এজেন্ট তো। এরা কাদের টাকায় নড়াচড়া করছে? তাদের টাকায় ভাই নড়াচড়া করছে। এদের সঙ্গে কারা আছে? এদের সঙ্গে কারা আছে আপনাকে জানতে হবে। একেবারে ককরোচ জনতা পার্টির যারা রয়েছে তারা বলছে ভারতকে নেপাল করব। না না না, এটা সম্ভব তো? আগে ওরকে কোমরে দড়ি বেঁধে তিয়ার জেলে পাঠানো উচিত। ভারতকে নেপাল করে? ভারত কি কোনো মামার বাড়ি নাকি? হ্যাঁ, ভারতবর্ষে নানা ভাষার, নানা মতের, নানা পরিধানের মানুষ বসবাস করে। ভারতবর্ষের 140 কোটি মানুষের রাষ্ট্র এটা। হ্যাঁ, এই রাষ্ট্রের মানুষের গুটি কয়েক 50,000 20 লাখ দিয়ে ভারতকে আপনি বিচার করে ফেললেন। আর মমতা ব্যানার্জি কে? মমতা ব্যানার্জি ড্যামেজ হয়ে গেছে। মমতা ব্যানার্জি চোরের রানী। আসল চোরের রানীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আসল চোর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে? এই মমতা ব্যানার্জি শুধু আপনি দেখতে থাকুন। এই মমতা ব্যানার্জিকে কোমরের দড়ি বেঁধে বাংলার মানুষ ওই দিন দেখবে, অপেক্ষা করছে। এই চোরের রানীকে জেলে পুড়ছে পুলিশ। 29-এ নাকি বিজেপি সিট পাচ্ছে না। কারণ তো কোথায় মমতা ব্যানার্জির নিজের দল নেই, কিছু নেই। হ্যাঁ, ঢাল নেই, তরোয়াল নেই। নিধিরাম সর্দার, একটা প্রাক্তন মন্ত্রী, প্রয়াত মন্ত্রী রাজ্জাক মোল্লা, একটা বুদ্ধদেব বাবুকে কথা বলেছিলেন, হেলে ধরতে পারে না কেউটে ধরবে। মমতা ব্যানার্জি হেলেও ধরতে পারবে না, কেউটে তো দূর কি বাচ্চা, দূর কি বাদ। এরা হেলেও ধরতে পারে না, কেউটে ধরবে কি করে? বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছে। তৃণমূল নামক এই চোর সমার্থক শব্দটা বাংলার মানুষ আর শুনতে চায় না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির নাম শুনলেই কেমন যেন তিতি বিরক্ত হয়ে ওঠে। মমতা ব্যানার্জির নাম শুনলে বাংলার মানুষ থুতু ফেলছে। মমতা ব্যানার্জি এমন কোনো কাজ করেনি যে বাংলার মানুষ মনে রাখবে। বেকার ছেলেদের লুটেছে, বেকারের চোখের জল, মানুষের কান্নার আওয়াজ, বোবা মুখের চিৎকার, আর্তনাদ, কি শুনবে? শোনার লোক ছিল না। বাংলার মানুষ বিচার পায়নি। একটা স্বৈরাচারী, অত্যাচারী, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ছিল। সেই শাসন ব্যবস্থা সরে নতুন সূর্য উদয়, নতুন মেঘ সরে বাংলার আকাশ পরিষ্কার হয়েছে। বাংলার মানুষ সেই নতুন ভোরের দিকে স্বতঃস্ফূর্ততার সাথে উন্নয়ন দেখতে চায়। আমরা যদি মনে করতাম যে তৃণমূল কংগ্রেস নামক যেই পার্টি বা তৃণমূল কংগ্রেস 21শে জুলাই অবধি পৌঁছতে পারবে না, আমরা সেই ট্রিটমেন্ট করতে পারতাম। কিন্তু আমরা ট্রিটমেন্টে বিশ্বাসী নয়, আমরা সব অবস্থানে বিশ্বাসী। আমরা গণতন্ত্রের প্রতি আস্থা রাখি। গণতন্ত্রের দেব দেবতার নাম হচ্ছে জনতা জনার্দন। সেই জনতা জনার্দনের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে। তৃণমূল নামক দলটাকে আমরা পালিশ কিভাবে করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি খুব ভালো করে জানে, কিন্তু আমরা উন্নয়নের পক্ষে করছি না। ধন্যবাদ।